বলেন এখানে একটা খবর আছে, কি আছে? খবর। খবরের মধ্যে একটা যুবক দাও দাও আগুনে জ্বলতেছে। ওই যুবকটা ডাক দিয়ে বললেন, নবী গো, ও মায়ার নবী গো, আপনি আমাকে একা রেখে কোথায় যাচ্ছেন গো নবী? ওই কবরটার মধ্যে দাও দাও আগুনে আমি অনেক দিন হয়ে গেল জ্বলতেছি। এই দাও দাও আগুন জ্বলতেছি, আমার তো আর সহ্য হয় না নবী গো, একটু দোয়া করে যান, দোয়া করে যান, আমার আল্লাহ নি আমাকে ক্ষমা করবে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ওই শব্দটা আমার আপনার প্রিয় নবীর কান মুবারকের মধ্যে চলে আসলো, দাঁড়িয়ে গেল। সাহাবীরা শুনে না বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, আপনি নবী যদি দোয়া করেন, আপনি নবী যদি দোয়া করেন, ওই যুবকের কবরের আগুনটা বন্ধ হইতে দেরি হবে না। নবীজি দোয়া করলে কবর আগুন থাকবো? কবর আগুন থাকবে না, না, জান্নাতের বাগান হয়ে যাবে। আমরা এমন এক নবীর উম্মত, যেই নবীকে একবার স্বপ্নে যুগে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। নসিব ভালো না খারাপ? হাই হাই, আসুন আমরা সেই নবীর উম্মত হয়ে কাজটা করে কি মা বাবার মনে দুঃখ দেই, কষ্ট দেই, এমন যুবক আসেনি? এই যুবক বইয়ের মধ্যে দুইটা হাত রেখে বলে যায়, ওই মা বাবার মনে দুঃখ দিও না, কষ্ট দিও না, ওই মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাও, ওই মা বাবার সেবা করো, খেদমত করো, চাকরিতে যাও মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যাও, ব্যবসায় যাও মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে যাও, দেখবা তোমার ব্যবসার মধ্যে আমার আল্লাহ পাক রহমত বরকত ভরপুর করে দিবে। কবরের মধ্যে আগুন, কবরে কি? ওই কবরের মধ্যে জাহান্নামের দাও দাও আগুন। আমার নবী বলে, সাহাবীরা রে, আমার প্রাণের সাহাবীরা, ওই আমি নবীর দোয়া চলে না এমন কোন জায়গা নাই, কারণ আমি হইলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, আমি নবীর দোয়া সুপারিশ চলে না এমন কোন জায়গা নাই, কিন্তু এখানে আমি নবী সুপারিশ করব না, দোয়া করব না। সুবহানাল্লাহ। দেখছেন নি কারবারটা? আমার নবী সুপারিশ করবে না, দোয়াও করবে না। কেন করবে না? শুনতে চান কি চান না? আওয়াজে বলুন, আমি কি সামনে বাড়বো? খারাপ লাগতেছে না তো? আমার ভাইয়েরা, বাবারা, যুবক বন্ধুরা, গভীর মনোযোগ, গভীর খেয়াল। আমার নবী ডাক দিয়ে মানে, সাহাবীরা রে, ও সাহাবীরা রে, এখানে আমি নবী সুপারিশ করব না, এখানে আমি নবী তাকে দোয়া করে আগুন বন্ধ করব না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, কেন এখানে সুপারিশ করবেন না? কেন ওই যুবকটার জন্য দোয়া করবেন না? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করলেই বুঝতে পারবা কেন আমি নবী ওই যুবকের জন্য দোয়া করব না। জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবীরা অপেক্ষা করতেছে, সাহাবীরা দাঁড়িয়ে আছে, আমার নবীও দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ দাঁড়াইতে না দাঁড়াইতে রে বাবা, হঠাৎ করে দেখা যায় একজন বৃদ্ধা মা, বৃদ্ধা মহিলা একটা লাঠির মধ্যে বর করে করে, চুলগুলো প্রায় পেকে গেছে, লাঠি বর করে করে ওই বৃদ্ধা মা, বৃদ্ধা মহিলাটা আমার আপনার প্রিয় নবীর সামনে এসে হাজির হইয়া ওই মহিলাটা বললেন, মান আনতা, আপনি কে? আমার নবী বলেন, ইন্নী রাসূলুল্লাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ।
যেই মাত্র বললেন আমি হইলাম আল্লাহর রাসূল, এই কথা বলতে দেরি হলো, সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলাটা আমার আপনার প্রিয় নবীর কদমে পয়রা যায়। আমার আপনার প্রিয় নবীর কদমে পয়রা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী। নবী নবী অনেক সময় নাম শুনলাম, নবী নবী শুধু নাম শুই না গেলাম, কিন্তু আমার জীবনে কোনোদিন সরাসরি দেখি নাই। নসিব আমার বড় ভালো, শেষ বয়সে গো নবীজি আপনি নবীর দর্শন পেয়েছি, আপনি নবীর চেহারা মোবারক দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, আপনি নবীর জবান মুবারক থেকে আমাকে মধুর কলেমাটা একটু পড়িয়ে দেন। আমার আপনার প্রিয় নবী মধুর কলেমা ওই মহিলাটাকে পড়াইয়া দিলেন। এবার পড়াইয়া বললেন, মা গো মা, আমি জানতে চাই আপনি এখানে কেন এসেছেন? ওই বৃদ্ধা মহিলাটা সঙ্গে সঙ্গে দুইটা চোখ দিয়ে জোর জোর করে পানি ছেড়ে কান্না শুরু করে দিছে, কান্না শুরু করে দিছে। আমার নবী ডাক দিয়ে বলে, মা গো মা, ও মা, তুমি কেন কান্দো গো মা? তুমি এখানে কেন এসেছো? তুমি এখানে কেন এসেছো? এবার বৃদ্ধা মহিলাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, এখানে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, এখানে আমার একটা ছেলে ছিল, একটাই মাত্র ছেলে ছিল। ওই ছেলেটা হঠাৎ মারা গেছে, তাকে এখানে কাফন দাফন করছে। জোরে বলুন আল্লাহু আকবার। ওই বৃদ্ধা মহিলার কথা আর আমার নবীর কথা মিলছে নি? আমার নবী বলছিল এখানে একটা কবর আছে, একটা যুবক দাও দাও আগুনে জ্বলতেছে, আমার নবী বলছিল কিনা? এবার বৃদ্ধা মহিলা বললেন, নবী গো, ও মায়ের নবীজি, আমার এই ছেলেটা অকাল মৃত্যুবরণ করেছে, আমি তার লাশটা কোনোদিন ঈশা দেখি নাই, তাকে কোন জায়গার মধ্যে দাফন করা হয়েছে সেটাও আমি দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ মন সাক্ষী দিতেছে বয়স তো আমার অনেক হয়ে গেছে, আর মনে হয় বাঁচবো না, আর মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কাঁদে চলে আসলো, আমার এই ছেলেটা অকাল মৃত্যু হয়েছে, তার মরলাশটা এসে দেখতে পারি নাই, তার মরলাশটা এসে দেখি নাই, তাকে কোথায় কাপন দাপন করলো তাও আমি দেখি নাই। মন টান দিছে, আজকে চলে আসলাম, আপনি নবীর সঙ্গে সাক্ষাৎ। আমার নবী ডাক দিয়ে বলে, মা গো মা, ও মা গো, তুমি যেখানে আসছো তোমার ছেলেটা এখানে কাপন দাপন করা হয়েছে, খবর দেওয়া হয়েছে। ও মা, আমি জানতে চাই তোমার ছেলেটা কেমন ছিল? তোমার ছেলেটা কেমন ছিল? এই কথা যেই মাত্র নবী বললেন, মা তোমার ছেলেটা কেমন ছিল, ওই বৃদ্ধা মার কান্না আরো বেড়ে যায়। এই বৃদ্ধা মা বলতেছে, নবী গো, আমার ছেলেটা খুব ভালোই ছিল। জোরে বলুন মারহাবা। ওই বৃদ্ধা মহিলা বললেন, আমার ছেলেটা খুব ভালো ছিল। আমার নবী ডাক দিয়া বলে, মা গো মা, ও মা, আসল কথা কইলা বলো, আমি নবী কিন্তু উম্মতের মনের খবরও জানি। মানে কি জানে না? যেই নবী কবরের মধ্যে উম্মত কোন হালতে কোন অবস্থায় আছে, কার ছেলে কে, যদি আমার নবী দেখতে পারে, জানতে পারে, আমার নবীর কাছে উম্মত যদি গিয়ে দাঁড়াইতো, উম্মতের মনে কি বলতে চায় আমার নবী জানে কি জানেন? সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ঠিক না? বন্ধুরা রে, আমার
ও আমার মদির সরার যুবক ভাইয়েরা, আজ থেকে আমরা ওয়াদা করব মা বাবার মনে কষ্ট দেব না, মা বাবার মনে দুঃখ দেব না, মা বাবার দোয়া নিয়ে চলবো। যেই সন্তানের উপরে মা বাবার দোয়া ছেড়ে ওই সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, ওই সন্তান হট্টালিয়ার মালিক হয়ে যায়, ওই সন্তানকে আমার আল্লাহ পাক কোটিপতি বানাইতে দেরি করে না। কিছু কিছু যুবক আছে ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা আদরে বিবিলা লইয়া শহরে বাস করে, বাসা ভাড়া করে থাকে। ঠিক না? ঠিক না? আসেনি আপনার এলাকায়? আমার এলাকায় আছে। কিন্তু কি হবে, ভালো সুখে শান্তিতে থাকার জন্য বাসা ভাড়া করে থাকে, কিন্তু দেখা যায় ওই মা বাবার হক নষ্ট করার কারণে বাসা ভাড়া কইরা তাই কেউ শান্তি নাই। শেষ পর্যন্ত ওই মা বাবার কুলে ফিরে আবার আসতে হয়। কথা বলুন ঠিক না বেঠিক? ও আমার বন্ধুরা, আমার নবী বলে মা গো মা, আসল কথা কইলা বলো, আসল কথা কইলা বলো। আমি নবী কিন্তু উম্মতের মনের খবরও জানি। এবার মা খান্দার কই নবী গো, ও মায়ের নবীজি, আমার ভিতরে তো, আমার মনে তো অনেক দুঃখ, অনেক কষ্ট নিয়ে ঘুরতাছি। ও মায়ের নবী গো, আমি যদি বলতে চাই অনেক কথা, অনেক কথা। আমার নবী দেখতেছে যুবকটা দাও দাও আগুনে কবরটার মধ্যে জ্বলতাছে। আমার নবী তো কইল উম্মতের কান্নারি। কথা বলুন ঠিক কিনা? আমার নবীর উদ্দেশ্য হলো ওই যুবকের কবরের আগুনটা যেন বন্ধ হয়ে যায়। কোন রকম যদি ওই মার কাছ থেকে যদি ক্ষমাটা নিতে পারে, তাহলে উম্মতের কবরের আগুনটা বন্ধ হয়ে যাবে। আসলে আমার ওই যুবকের কবরে কেন আগুন? হাকিকতকে আসুন সামনে বাড়ি। এবার আমার নবী বললেন মা গো মা, একটু করে বলো তোমার মনের মধ্যে কি এমন কষ্ট গো মা? এবার বৃদ্ধা মহিলাটা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, ও মায়ার নবী গো, ওই ছেলেটার বাবা ছিল একজন আল্লাহর ওলি। জোরে খান আল্লাহু আকবার। ছেলেটার বাবা কি ছিল? আল্লাহর একজন ওলি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, একদিন গভীর রজনীতে, গভীর রাত্রিতে আমাকে তার বাবা ডাকতে লাগলেন। স্ত্রী গো, একটু আমার কথা আছে। গভীর রজনীতে আমাকে ডাকতে লাগলেন। আমি লাফ মাইরে ঘুমতে উঠলাম। স্বামী গো, আপনার এত রাত্রে কে হয়েছে? এবার বলতেছে ও আমার আদরের স্ত্রী, ও আমার আদরের স্ত্রী গো, শোনাম, তোমাকে ধন সম্পদের মালিক বানাইতে পারি নাই, তোমাকে হট্টালিয়ার মালিক বানাইতে পারি নাই, তোমাকে টাকা পয়সা দিতে পারি নাই। আমার মন শক্তি দেয়, আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় আর এই দুনিয়ার জমিনে থাকবো না। ও আমার প্রাণের স্ত্রী, ও আমার আদরের স্ত্রী গো, তোমার যে একটা সন্তান আছে, আমাদের যে একটা সন্তান আছে, ওই সন্তানটাকে তুমি দেখে শুনে রাখো, ওই সন্তানটাকে মানুষের মতো মানুষ বানায়ো। আমার স্ত্রী, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, শেষ বিদায় বেলা একটা কথা বইলা যায়, তুমি যদি আমার এই সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইতে পারো, মানুষের মতো মানুষ যদি বানাইতে পারো, মানুষের মতো মানুষ যদি বানাইতে পারো, তাহলে তোমাকে কথা দিয়ে গেলাম, কাল হাসরের ময়দানে তোমাকে ছাড়া আমি জান্নাতে একটা কদম রাখবো না। ওয়াদা, ওয়াদা, ওয়াদা। এমন পুরুষ আসেনি, এমন মহিলা আসেনি অকাল মৃত্যু হয়ে যায়, একটা দুইটা বাচ্চারা একটা পুরুষ মারা যায়। আবার কিছু কিছু মহিলার আছে, মা বোনরা আছে, ওই বাচ্চার মুখের দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ আর বসে না, দ্বিতীয় বিবাহ আর বসে না। কিছু কিছু মা বোনেরা আছে না নাই? আবার এমন মা বোন আছে দুইটা তিনটা সন্তান রাইকা পর পুরুষের হাত ধইরা চলে যায়। ঠিক না? ঠিক না? তাইলে ভালো আছে মন্দ আছে, আছে না নাই? ভালো আছে মন্দ আছে।
যুবক বন্ধুরা রে, এবার বৃদ্ধা মহিলাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ওই কথা বইলে আমার স্বামী মারা গেল, আমার স্বামী চির বিদায় হয়ে চলে গেল। এবার আমার মাথার মধ্যে যেন একটা বোঝা পড়ে গেল, আমার মাথার মধ্যে একটা বিশাল দায়িত্ব পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, ও দয়ার নবী গো, ওই সন্তানটাকে লালন পালন করতে লাগলাম, ওই সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আমার উপর পড়ে গেল, ওই সন্তানের লালন পালনের দায়িত্ব আমার উপর পড়ে গেল। তার বাবা তো দুনিয়ার জমিনে নাই, এবার আমি কিভাবে তার লালন পালনের দেখশন করব, কিভাবে তার দায়িত্ব পালন করব? আমি মা করলাম কি জানেননি, আমি বুয়ার কাজ করতে লাগলাম, মানুষের বাড়িতে বাড়িতে কাজকর্ম করতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষের বাড়িতে কিছু টাকা দেয়, কিছু খাবার দেয়, আমি খাবারগুলি না খাইয়া আমি আমার সন্তানের জন্য নিয়ে আসি। এইভাবে করে সন্তানের ভরণ পোষণ করতে লাগলাম, লালন পালন করতে লাগলাম। সন্তান আমার আস্তে আস্তে বড় হতে চললো, সন্তান আমার আস্তে আস্তে বড় হতে চললো, আর আমি মানুষের বাড়িতে কাজ করতেই থাকলাম, আমি মানুষের বাড়িতে কাজ করতেই থাকলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, এইভাবে করে কাজকর্ম করতে করতে এবার এক সময় দেখা যায় আমার স্বাস্থ্য আর মানায় না, আমার স্বাস্থ্য আর মানায় না, মানুষের বাড়িতে কাজ করবো আমার আর ভালো লাগে না, আমার স্বাস্থ্য মানা নাই, বয়স আমার হয়ে গেছে, সন্তান আমার আস্তে আস্তে উপযুক্ত হতে চললো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, এবার আমি মানুষের বাড়িতে বুয়ার কাজ করব, আমার স্বাস্থ্য মানায় না, আমার আর ভালো লাগে না, আমার তো বয়স অনেক হয়ে গেছে, সন্তান আমার উপযুক্ত হলো। ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে একটা শখ জাগলো, মনের মধ্যে একটা স্বাদ জাগলো, যেহেতু আমার সন্তানটা, ছেলেটা উপযুক্ত হয়েছে, ওই সন্তানটাকে দিয়ে একটা পুত্রবধূ আনবো। এমন শখ মা বাবার মনে জাগে না? আমাকে একটু পানি দিবেন, পানি। এমন শখ মা বাবার মনে জাগে না? হাই রে, অপর দিকে মা বাবার মনে সাত জেগেছে, সন্তানকে বিবাহ করাইব, একটা সুন্দর একটা রমণী আনবে, পুত্রবধূ আনবে। অপর দিক দিয়ে দেখা যায় হেলো হেলো কইরা ছেলেও গেল, মেয়েও গেল, মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই, খাম হয়ে গেছে। এমন হয়নি আপনাদের এলাকায় হয়নি? মা বাবার মনে সাথ জেগেছে, সন্তান আমার উপযুক্ত হয়েছে, ছেলে আমার উপযুক্ত হয়েছে, পুত্রবধূ আনবো আমার ছেলেকে দিয়ে, মেয়ে আমার উপযুক্ত হয়েছে, আমি বিবাহ দিব ভালো একটা ছেলে দেখে, ধার্মিক ছেলে দেখে। আর অপর দিকে করে কি বর্তমান প্রেক্ষাপটের ছেলে মেয়েরা হেলো হেলো কইরা গেল। ঠিক না? এই জন্য আসুন আমার আব্বাজিরা, ওই যুবকরা আমার আপনার প্রিয় নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মার নবীজি, ও দয়ার নবী গো, আমি আমার সন্তানটাকে বিবাহ করানোর সিদ্ধান্ত নিলাম, আমি আমার ছেলেটাকে বিবাহ করানোর সিদ্ধান্ত নিলাম, নবী গো, ও নবী, ও মায়ের নবী, ও দয়ার নবী গো, ও মায়ের নবী গো, আমি আমার এই ছেলেটাকে বিবাহ করানোর সিদ্ধান্ত নিলাম বিবাহ করাবো। ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করানোর পূর্বে আমার সন্তানটা ভালোই ছিল, জোরে করেন আল্লাহু আকবার। আমি যখন বাহিরে রাত্রেবেলা গিয়ে প্রস্রাব করতে পারি না, সন্তান আমার একটা পাতিল আইনা দিছে। কি আইনা দিছে? পাতিল আইনা দিছে, বলতেছে, মা, ও মা গো, তুমি রাত্রেবেলা বাহিরে যাও না। তখন কিন্তু বিবাহ করে নাই। মা, তুমি বাহিরে যাও না, তোমাকে পাতিল আইনা দিলাম, এটার মধ্যে প্রস্রাব করবা, আমি সন্তান সকালবেলা ওই পাতিলা পরিষ্কার করে আবার রাখবো। বিবাহ করানোর পূর্বে কিন্তু যুবকরা ভালোই থাকে, যেই মাত্র বিবাহ কইরা সুন্দরী রমণী একটা বাসায় আনে, ঘরে আনে, তখন ওই যুবকটার যুবক থাকে না, তখন কুমন্ত্রণায় পয়রা যায়, ঠিক না? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রাসূল, জাহান্নাম
সামনে আগে বসেন। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম তোমারো নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমারো নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো আর দূরে তাকিও না, এই সুর যদি ও একবার দেখা দাও না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল।